বিকেলে ভাত খাওয়ার পর মনে হলো কিছু একটা খাই, না হলে ভাল লাগে না। তোমাদেরও তো তাই মনে হয় বন্ধুরা? তো দেখো, বিকেলে ভালো লাগছিল না, কি করব। তো ঘরে এরকম একটা ফল ছিল, তারপরে নিয়ে নিলাম একটা টমেটো। আর টমেটো মাখা তো সবাই তোমরা খাও, আমিও খাই, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিলাম, তারপরে দিয়ে দিলাম বিট নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে একদম মেখে নিলাম। মেখে বাটিতে, বলো এই রকম খাবার বিকেলবেলা কার না ভালো লাগে? বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। আর দেখো, ভালো করে মেখে কিন্তু আমি একেবারে ছাদে চলে আসলাম। তো এই ছাদের এই পরিবেশ মধ্যে আস্তে আস্তে দেখলাম দুটো হনুমান। তো খাওয়াটা বন্ধ করে, তো আমি এত সুন্দর হনুমান বাড়িতে এসে গেছে, দাদা এত সুন্দর গাছ লাগিয়েছে, প্রথম আমি তাড়া দিয়েছি, এমন জোরে একটা আমাকে মানে ভেচকি দিয়েছে, কি বলবো বন্ধুরা। আমি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে আমি ফটোটা তুলছি, মানে ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। আর আর সাহস পেলাম না যে ওদেরকে তাড়ানোর জন্য, ক্ষতি করছে জানি, কিন্তু আর ওকে মানে ওদেরকে মানে তাড়ানোর মতন আমার আর সাহস হলো না, বুঝলে? তো আমিও বেশ, আমার আনন্দই লাগছে, আনন্দ লাগছে ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে। দাদা খুব সুন্দর করে গাছগুলো লাগিয়েছে, ওরা গাছগুলো একদম মানে নষ্ট করে দিচ্ছে। তো আমি কিন্তু বেশ আমার আনন্দ সহকারে আমি ভিডিওগুলো বেশ সুন্দর করে তুলছি। তুমি দেখো লোকটা কি সুন্দর করে মনের সুখে কচি কচি পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। দেখো, আর ওই দিকে দেখো, দেখতেই পাচ্ছ, ওই দিকে একটা জানলাতে, মানে ওদের বাড়ির জানলাতে উঠে বসে আছে, কি করে ঢুকবে আর কি, বুঝলে? তো দেখো কি সুন্দর করে যে মনের সুখে নতুন নতুন কচি কচি পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। দাদা যখন এসে দেখবে ওর গাছগুলো একদম মানে ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছে। তো দেখো কিভাবে লণ্ডভণ্ড করছে, বুঝলে? দেখো দাদা কত রকম প্রচুর পরিশ্রম করে এই গাছের পেছনে, কিন্তু এরা যে এসে যে এই রকম লণ্ডভণ্ড করবে, দাদা মানে বাড়িতে ছিল না, তাই দেখো আমি আবার তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম। কেমন লাগছে আর কেমন আনন্দ পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভালো লাগছে, কিন্তু কষ্টও লাগছে। দেখো দাদা এত সুন্দর একটা গোলাপ গাছ লাগিয়েছে, আর ওদের না গোলাপ গাছের প্রতি ভীষণ নেশা, গোলাপ গাছের পাতা ভীষণ মিষ্টি হয়। তো ওরা দেখো কীভাবে মানে পাতা সহকারে ফুল মূল সব কড়ি ফড়ি সব ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তো খুব সুন্দর গাছটা, দেখো কিচ্ছু থাকবে না এরপরে, একদম পাতা সহকারে মানে এমনভাবে ওরা খাবে যে দেখো কি সুন্দর করে খাচ্ছে, দেখো। আর এইদিকে এত সুন্দর ধনেপাতা গাছের মধ্যে বসে বসে ওরা খাচ্ছে। আর এইদিকে দেখো আরেকটা, দেখতে পেরেছো? দেখো কি করছে। আমি আবার ওদেরকে কিভাবে তুলবো সেই মানে ভিডিওটা করছিলাম। দেখো দেখো কোন দিকে গাছগুলো মানে কিভাবে শেষ করছে। দেখো ভালো লাগলে তোমরা কিন্তু জানিও। আর খেতে খেতে ওইদিকে বন্ধুগণ, দেখতে দেখতে এই আমি এদিকেও খেয়ে ফলটা নিলাম। কি তোমরা বলতে পারবে? বেশ মাখা মাখা আর খেতে ভালোই এরকম লাগে। শীতে কিন্তু খেতে বেশ মজার লাগছে। পাশে দেখো হনুমান আছে। ওরা যদি দেখে এরকম বাটিতে নিয়ে আমি খাচ্ছি, তাহলে বোঝো কি করবে আমাকে। এবার আমি ওদেরকে দেখতে দেখতে ফল মাখাটা একেবারে খেয়েই নিলাম। আর এত সুন্দর হয়েছে না ফল মাখাটা, তোমরা যদি খেতে কি বলতে বন্ধুরা, দারুণ হয়েছিল। আর তোমরা কিন্তু এরকম শীতে অবশ্যই খেও কিছু মাখা করে। ফল মাখা যদি খাও দারুণ লাগবে, খেয়ে দেখো। আহা হা, দারুণ। খেতে খেতে ওদেরকে আমি আবার দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখনও ওরা খেয়ে যাচ্ছে, পাতাগুলো আর কিছু রাখবে না, গাছগুলো সব শেষ। আজ যখন দাদা এসে দেখবে ছাদে, কী যে হবে। দেখো ওই যে তখন দেখিয়েছিলাম তোমাদের গোলাপ চারাটা, আর দেখো গোলাপ গাছে কিছু আছে, পাতা ফাতা সব খেয়ে নিয়েছে, দেখেছো? দেখো এখনও খাচ্ছে ওরা, মানে কিছু রাখবে না আজকে, বুঝলে? আমারও খুব কষ্ট হচ্ছে, আমি যদি তাড়াতে পারতাম, যদি আবার আমাকে দেখো তাড়া করে, হনুমানগুলো তাই কি সেই করছে, ভয়ে ওদেরকে দাদার আমি আর গাছের মানে ফুলগুলো। মানে ধাওয়া করতে পারছি না। তো আমিও সাইড দিয়ে ছবি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো গাছগুলোকে কি না করছে, দেখো কি করছে একদম খেয়ে শেষ, দিয়ে, গাছগুলো আর কিছু ফুলগুলো নেই, শেষ বুঝলে? করে দিল গো। দেখো এই মানে খাবার খেতে খেতে গাছগুলো মানে যা করছে কি বলবো। তারপরে চলে আসলাম ছাদ এত জল ধুতে। উঠেছে, কিছু করতে হচ্ছে না, তাই বলে কি করব, জল দিয়ে পুরো ছাদটাকে ধুয়ে দিচ্ছি। দেখো বের করে ফেলছি, তত জল উঠে যাচ্ছে, এত জলের স্পিড। এই যে এইভাবে জল উঠিয়ে দিচ্ছি, এই যে দেখুন, দিকে কল খুলে রেখেছি। বুঝলে বন্ধুগণ, কাজ না থাকলে তাও এই রকম কাজ করব, তাও পরচর্চা পরনিন্দা করব না। বারবার একই জিনিস পরিষ্কার রাখবো, পরিষ্কার করবো, পরচর্চা পরনিন্দায় যাব না।
যে না থাকলে দেখো এই রকম কাজ করব, তাও লোকের পরচর্চায় পরনিন্দায় যাব না। এই একসাথে গোল মিটিং হলে বিকেল হলে এখানে মিটিং ওখানে মিটিং এইসব আমরা করি না গো। যারা করে তাদের কোনো কাজ নেই, বুঝলে? কি করবে, কাজ তো নেই, এইভাবে তো করে দিন কাটাতে হবে, তাই না? আর আমরা দেখো কি জিনিস বারবার করবো, পরিষ্কার রাখবো ঘর দুয়ার মন সব, তবুও পরচর্চায় পরনিন্দায় যাব না। ওই বিকেল হলে এখানে ওখানে না গিয়ে আমার মনে হয় এই রকম কিছু করা ভালো। মানুষকে তো পারি না এইভাবে জল দিয়ে মুখে ছিটিয়ে দিতে, তাই মেঝেটাকে পরিষ্কার করি। পরিষ্কার দেখেছো কীভাবে আমরা কাজ করি? আমরা কিন্তু ওই বিকেল হলে সন্ধ্যা হলে এখানে ওখানে যাই না, আমাদের কাজ আছে, বুঝলে? আমরা এইভাবে করি, দেখো কীভাবে কাজ করি, লোকের চর্চায় একদম আমরা যাই না। দেখো সব কাজে দেখো আমাদের পুরো ছাদটাকে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি।